সন্দেহের তো অনেক কারণ আছে। আমি যেটা বলি, এই কালসারণীতে যদি গন্ডগোল হয়, সেই গন্ডগোলের ওপর কিভাবে নির্ভর করছে প্রমাণ লোপাট করা, এটা আপনি এক লাইনে আমাকে বুঝিয়ে দিন তো দাদা। যদি ধরুন এফআইআর করার কথা, এফআইআর লজ হওয়ার কথা ধরুন 10টায় সকাল, সেই এফআইআরটা লজ হয়েছে রাত্রি 11:30টায়, এর উপরে কি নির্ভর করছে? এর উপর নির্ভর করছে কেসটাকে কিভাবে সাজানো হবে, পুলিশ কিভাবে কেসটা দেবে, কেসে কারা জড়িত আছে তাদের কোন কোন জায়গায় ছাড় দেওয়া হবে। নমস্কার রাজ্যবাসী, দেখুন এতদিন ধরে তৃণমূল কংগ্রেস সরকারটা কোর্টে যে কোনো ইস্যুতে গেলেই একটার পর একটা থাপ্পড় খেত। এবার দেখা যাচ্ছে যে সামান্য মুখপাত্ররা পর্যন্ত কোনো টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে দেনার দেন থাপ্পড় খেয়ে যাচ্ছে। কেন জানেন? শুধুমাত্র অতি ওভার স্মার্টগিরি দেখাতে গিয়ে। তো চলুন অতি ওভার স্মার্টগিরির আমরা একটুখানি হালকা করে দিয়ে দিই। তাহলে কি রাজ্যের কেউ কেউ স্বপ্ন দেখছে শেখ হাসিনার মতো পালিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আচ্ছা ধরুন শেখ হাসিনা পালিয়ে ভারতবর্ষে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি যদি বাংলা থেকে পালান, তিনি কি বিজেপি এক্সপেক্ট করছে কি বিহার বা গুজরাটে গিয়ে উঠবেন? আরে না না, মাথা মোটা, তোর মতো মাথা মোটা সারা এরকমের ভাবনাটা আবার ভাবতেই বা কে পারে যে বিজেপি স্বপ্ন দেখছে যে মমতা ব্যানার্জি পালিয়ে গুজরাট বা বিহারে গিয়ে উঠবে। আরে শোন না, আমরাও না চাই না যে মমতা ব্যানার্জির অবস্থা বাংলাদেশের শেখ হাসিনার মতো হোক, কিন্তু হ্যাঁ বাংলাদেশের ছাত্র সমাজ তারা ভারতকে একটা গিফট দিয়েছে, তো এমনও তো হতে পারে যে ভারতের ছাত্র সমাজও বাংলাদেশের জন্য একটা গিফট পাঠাতে পারে। না না, হবে বলছি না, হতে পারে। দেখ, আমাদের ভারতে যদি আওয়ামী লীগের কোনো দল বা শাখা থাকতো না, তাহলে শেখ হাসিনা নিশ্চয়ই এখানেও কোনো না কোনো চাকরি পেয়েই যেত। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এখানে আওয়ামী লীগের না কোনো দল আছে না কোনো শাখা আছে। কিন্তু তোর চিন্তার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশ তৃণমূল দল আছে, তো তুই সেখানেও মোটামুটি এইরকম ভাবে গালাগালি খাওয়ার চাকরিটা 100% পেয়ে যাবি। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ নির্বাচন নিয়ে একটা অভিযোগ ছিল যে সেখানকার 40% মানুষ ভোট দিয়েছেন, একটা বড় অংশের মানুষ ভোটই দিতে পারেনি। এখানেও তো সেই অভিযোগ আছে। না না, অভিযোগ পঞ্চায়েত, এখানেও তো পঞ্চায়েত কিন্তু আপনি ভোট দিতে পারেনি, পুরসভায় দিতে পারেনি। আমি সল্টলেকের কথা বলছি, সল্টলেকেও ভোট দিতে পারেনি। আমি আপনাকে বলছি এই স্টুডিওতে যতজন আছেন 2021-এর বিধানসভা, আমি পঞ্চায়েত পৌরসভা বলছি না যেটাতে সরকার নির্ধারণ হয় না, 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভা, এই দুটোতেই ভোট দিতে পারেননি বা একবারও ভোট দিতে আটকানো হয়েছে। আপনার স্টুডিও থেকে একজন একটু হাত তুলে একজন আছে, বলুন কে? একজন আছে, সেটা আমি অবশ্যই আপনার সাথে। হ্যাঁ, তাকে কে আটকানো হয়েছে? তাকে ভোট দিতে দেওয়াই হয় না। মানে কাদের তরফ থেকে? আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এরকমই লোকসভা নির্বাচনে, লোকসভা শুধু নয়, লোকসভা, বিধানসভা, পুরসভা। দেখুন তৃণমূলের মুখপাত্রদের না চার না লজ্জাটুকুও নেই, কারণ এরই প্রশ্নের জবাবে এরই চোখের সামনে চোখে আঙুল ঢুকিয়ে আসল সত্যটা চোখের সামনে দেখিয়ে দিচ্ছে, তারপরেও সেই কথাটাকে বাইপাস করার জন্য মূর্খের মতো কথা বলেই যাচ্ছে। এরকমই লোকসভা নির্বাচনে, লোকসভা শুধু নয়, লোকসভা, বিধানসভা, পুরসভা এরকম হয় না। না আমি বলছি পৌরসভা পঞ্চায়েত নির্বাচনের কথা আমি এখানে আনছি না। কেন রে হরিদাস বাবু, পৌরসভা আর পঞ্চায়েতের নির্বাচন ওটা কোনো নির্বাচন নয় নাকি? তাছাড়াও তুই নিজেই জিজ্ঞাসা করলি যে কোন ভোটে, এই লোকসভা ভোটে। সে তোর চোখের সামনে দাঁড়িয়ে এসে একদম একবারে বলে দিচ্ছে লোকসভা, পৌরসভা এবং বিধানসভাতেও, তারপরেও তোর খোপড়িতে ওই কথা ঢুকলো না। এরকমই লোকসভা নির্বাচনে, লোকসভা শুধু নয়, লোকসভা, বিধানসভা, পুরসভা এরকম হয় না। আমি বলছি পৌরসভা পঞ্চায়েত নির্বাচনের কথা আমি এখানে আনছি না। আপনি বিধানসভা, লোকসভায় আমি দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন জায়গায় আগে থেকে বলে দেওয়া হয়েছে তারা ভোট দিতে যেতে পারেনি। দেখুন আমি আবার বলছি, আগে থেকে বলে দেওয়ার পর ভোট দিতে গেলেন না, সেন্ট্রাল বাহিনী ছিল, এটা পরের কথা। দেখুন চটি ভাইরা যাদের মাথায় এত পরিমাণে এফেক্ট করেছে না, যে এরা আগে যেরকম ভাবে মানুষজনদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে পারিয়ে ম্যানুপুলেট করতো না, এখন সেই ম্যানুপুলেটটা ওরা ঠিকঠাক ভাবে মানুষকে করতে পারছে না। দেখুন না কি বলতে গিয়ে, কি ওভার স্মার্টগিরি দেখাতে গিয়ে কি বলছে। মানে যেমন ধরুন ঋতব্রত দা, আপনি খুব ভদ্র মানুষ, সজ্জন মানুষ, আমি জানি। আমি যদি 1 মিনিটের জন্য ধরে নিই যে আপনার জায়গায় অন্য কেউ আছেন এবং এই জায়গাটায় নেতৃত্ব দিচ্ছেন R+কে সুন্দর করে, এবং তার ধরুন আপনার চ্যানেলেরই কোনো একজন স্টাফের বিরুদ্ধে বিরাট রাগ এবং উনি একজন খুব খারাপ মানুষ, কাউকে প্রাণে মেরে দিতে চাইছেন, আমি বিশ্বাস করি তিনি খুন করার জন্য R+-এর এই অফিসটাকে চুজ করবেন না।
এটা আমি বিশ্বাস করি, যদি বিন্দুমাত্র বুদ্ধি কারোর থেকে থাকে। বলছি বিন্দুমাত্র বুদ্ধি কারো মাথায় থাক বা না থাক, তোর মাথার বিন্দুমাত্র বুদ্ধিও কাজ করছে তো। কারণ একটা গাঁজাখোর সেও যদি কাউকে খুন করে না, তাহলে সেও তার পছন্দ মতো জায়গাতেই খুনটা করবে, বা সে তার একদম সুবিধা মতো জায়গাতেই খুনটা করবে। কিন্তু দেখ, তোর মাথার এত বড় বুদ্ধি থাকার পরেও কারো মাথায় বিন্দুমাত্র বুদ্ধিও নেই, কিন্তু তোর মাথায় এত বড় বিন্দুমাত্র নয় বিশাল বড় বুদ্ধি থাকার পরেও দেখ তোর মাথাতে সেটা ঢুকলো না। মানে যেমন ধরুন ঋতব্রত দা, আপনি খুব ভদ্র মানুষ, সজ্জন মানুষ, আমি জানি। আমি যদি 1 মিনিটের জন্য ধরে নিই যে আপনার জায়গায় অন্য কেউ আছেন, ধরুন আপনার চ্যানেলেরই কোনো একজন স্টাফের বিরুদ্ধে বিরাট রাগ এবং উনি একজন খুব খারাপ মানুষ, কাউকে প্রাণে মেরে দিতে চাইছেন, আমি বিশ্বাস করি তিনি খুন করার জন্য R+ এই অফিসটাকে চুজ করবেন না। তাছাড়াও দেবাংশুর এই ওভার স্মার্টগিরি প্রশ্নের জবাবে কিরকমের মিষ্টি মিষ্টি থাপ্পড় খেলো আপনারা একবার নিজেরাই দেখুন না। আমি যদি আরজি করে থাকতাম, যদি সন্দীপ ঘোষের জায়গায় আমি থাকতাম, আর যদি আবার এরকম বিনাশকালে বুদ্ধি নাশ হতো এবং এই ধরনের ঘটনা ঘটাতাম, আরজি করের থেকে ভালো জায়গা কোথায় পেতাম? যেখানে নিজস্ব ফরেন্সিক এক্সপার্টদের ডেকে এনে মৃত্যুর পর তথ্য প্রমাণ লোপ করতাম, দেহরস রক্ত বোঝার জন্য রাসায়নিক পদার্থ পেয়ে যেতাম আরজি করে। আমি ইচ্ছে হলে সিলিকা দিয়ে সেই সমস্ত রাসায়নিক পদার্থগুলোকে মুছে ফেলার জন্য একটা দেওয়ালও ভেঙে দিতে পারতাম। তো কি হরিদাস বাবু, তৃণমূলকে যারা ভোট দেয় বাকিদেরকেও কি তাদের মতোই মূর্খ মনে করো নাকি? একটার পর একটা থাপ্পড় এরা যেভাবে খাচ্ছে না, যদি এদের একটুখানি মান সম্মান বোধ যদি থাকতো না, তাহলে টিভিতে আর কি ওই মুখপাত্র হয়ে, তৃণমূলের মুখপাত্র হয়ে আসা তো অনেক দূরের কথা, আগামী কয়েক মাস হয়তো টিভি চ্যানেলের আশেপাশেও ঘষতো না। কিন্তু কি আর করা যাবে বলুন তো, মানে হাওয়াই চটির এতটাই বেশি স্বাদ যে সেটা চাটার জন্য বাইরে তাদেরকে আসতেই হয়। আর আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটিই চাটবো। আর এই বাংলার চটি লালকেল্লার বুকে দাঁড়িয়ে গুজরাটি বুটদেরকে সেখান থেকে সরাবে। আমার আজকের এই ভিডিওটাতে ঋতব্রত দাকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ ঋতব্রত দা শাসকের মুখপাত্রদের চোখে আঙুল ঢুকিয়ে আসল সত্যটা দেখিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, আমাদের বাংলায় না বিজেপি সাধু, না তৃণমূল সাধু, না সিপিএম সাধু, তো সব রাজনৈতিক দলের নেতাদেরকেই যদি এইরকমভাবে ডেকে তাদের ভুলটা যদি চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে দেওয়া হয় না, তাহলে ঋতব্রতদার পাশে বাংলার মানুষ আরও বেশি থাকবে। আর ঋতব্রতদার মতো আর কি নিউজ রিপোর্টারদের এই বাংলায় আরও অনেক প্রয়োজন রয়েছে। আর হ্যাঁ, দেবাংশুর আরও অনেক কিছুই বাকি থাকলো, যেগুলো আমি আমার ফেসবুক পেজে, ইন্টারভিউ মাস্টার ফেসবুক পেজ, সেখানে ছোটো ছোটো করে আপলোড করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তবে এই ভিডিওটা অনেক বড় হচ্ছে বলে এই পর্যন্ত এখানেই শেষ করলাম। আর যারা গত ভিডিওটা দেখো নি তাদের জন্য পাশে দিলাম, যদি সময় থাকে দারুণ ইন্টারেস্টিং ভিডিও, ভালোই লাগবে, তো সবাই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।